এখানে ডিফারেনশিয়াল ক্যালকুলাসে একটা অ্যাপ্লিকেশন দেয়া আছে। ট্যানজেন্টের উপরে এটা করতে হবে। এখানে কি বলেছে? So that tangent at any point on the curve x equal to a into theta plus sin theta cos theta, y equal to a into 1 plus sin theta. তাহলে আমার ট্যানজেন্ট তাই তো? তাহলে ট্যানজেন্টটার কি বের করতে হবে আমাকে? স্লোপটা বের করতে হবে, মানে নতিটা বাংলায় বলে সেটা বের করতে হবে। সেটা মানে হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল আছে তার ট্যান, তাই তো? তাহলে আমাকে প্রথমে dy বাই dx টা বের করতে হবে। তাহলে আমার প্রথমে dx বাই dt টা বের করতে হবে, এখানে dy বাই dt টা বের করতে হবে। বের করে এবারে ওর যে স্লোপ, মানে কি আমি ধরলাম কোন একটা অ্যাঙ্গেল, সেটা হচ্ছে সাই কিংবা যাই হোক কিংবা আলফা ধরলাম। তাহলে tan আলফা ইকুয়াল টু যেটা বেরোবে সেইখান থেকে আমার অ্যাঙ্গেলটা বের করতে হবে। ধরো এখানে দিয়েছে একটা তোমার এই যে, তাই তো? এখানে তোমার একটা কার্ভ, এই কার্ভটা ধরো এই কোণের ট্যানজেন্ট, একটা ট্যানজেন্ট ট্যানজেন্ট, তাহলে এই x অ্যাক্সিস এই y অ্যাক্সিস, এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেই অ্যাঙ্গেলটা ধরে নিই আমি আলফা, বুঝলে? তাহলে এর এর আমি স্লোপটা বের করব। স্লোপটা বের করতে গেলে আমাকে এখানে x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু তাহলে আমাকে সলিউশন, তাই তো? করব প্রথমে x ইকুয়াল টু কত, a থিটা প্লাস sin থিটা cos থিটা, তাই তো? আর y ইকুয়াল টু কি দিয়েছে এখানে? y ইকুয়াল টু a into a into 1 plus sin theta whole square, তাই তো? তাহলে আমি dx by d theta টা তবে বের করে নিচ্ছি। dx by d theta equal to a into 1 plus, তাই তো? 1 plus sin theta টা রাখছি, গুণ হিসেবে আছে sin theta cos theta, এটাই আমি করব। কি হবে? sin theta cos theta এর কত, মাইনাস sin theta ডিফারেন্সিয়েশন, তাই তো? প্লাস এবারে cos theta ইনটু কত হবে? cos theta ইনটু এই sin theta এর কত ডিফারেন্সিয়েশন cos theta, তাই তো? এই হলো সহজ সরল ভাবে, বেশি ইয়ে করে দরকার নেই। 1 প্লাস এটা কি হলো? cos স্কয়ার থিটা, এটা cos থিটা cos থিটা, আগে এই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো? এটা কি হয়? কি হবে? a into 1 প্লাস এটা কি cos 2 থিটা হবে, তাই তো? এই হলো, ঠিক আছে? এবারে y ইকুয়াল টু কি দেয়া আছে? a 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, তাই তো? তাহলে dy বাই d থিটা সমান কত দেখা যাবে তো? ঠিক নামলে dy বাই d থিটা ইকুয়াল টু কি হবে? এখানে হোল স্কয়ার আছে, তাহলে এটা রাখো, এখানে 2 রাখো, তাই তো? 2টা এদিকে আসছে, মানে
ডিফারেন্সিয়েশন করলে এখানে কি হলো, এখানে 1 প্লাস sin থিটা লিখলে ইনটু 1 প্লাস sin থিটা, এর ভিতরে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1 এর জন্য 0 হয়ে যাবে আর থিটা ইকুয়াল থিটা ডিফারেন্সিয়েশন cos থিটা, তাই তো? এই dy বাই d, তাহলে আমার বের করতে হবে dy বাই dx, তাই তো? এটা dy বাই dx, মানে নিচে লেখা যাবে, তাহলে dy দেন হ্যাঁ dy বাই dx ইকুয়াল টু কি হবে, dy বাই d থিটা, তাই তো? বাই dx বাই d থিটা ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে এখানে 2a 2a ইনটু 1 প্লাস sin থিটা, তাই তো? 1 প্লাস sin থিটা ইনটু cos থিটা, তাই তো? বাই এটা কত, a ইনটু 1 প্লাস cos থিটা, তাই তো? এগো ডান দিকে এগো, ইকুয়াল টু a কেটে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল, ও এখানেও তাহলে এখানে কি পড়ে থাকলো, 2 1 প্লাস sin থিটা ইনটু cos থিটা, তাই তো? বাই এখানে এবারে 1 প্লাস cos থিটা, cos 2 থিটা মানে cos স্কয়ার থিটা, তাই তো? 2 cos স্কয়ার, 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার থিটা, তাই তো? এবারে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, এখান থেকে cos স্কয়ার থিটা আছে, এখানে cos থিটা আছে, মানে নিচে পড়ে থাকলো তোমার 1 প্লাস sin থিটা বাই cos থিটা, তাই তো? দেখো আর লেখা যাবে না, পরে এবার উপরে লিখতে হবে, দেখো এখান থেকে এইভাবে আরম্ভ করো, ঠিক আছে? এইখান থেকে আরম্ভ করো, কি হলো, dy বাই dx, এবারে dy বাই dx মানে স্লোপ, মানে ও একটা জ্ঞানের কিছু একটা, তাহলে dy বাই dx ইকুয়াল আমি আলফা ধরেছিলাম, tan আলফা, dy বাই dx tan আলফা স্লোপ অফ দ্য ইকুয়াল টু কি হচ্ছে, এবারে আমি 1 প্লাস sin থিটা মানে আমি লিখতে পারি sin স্কয়ার থিটা থিটা বাই 2 প্লাস 1 টা, তাই তো? 1 ইকুয়াল টু 1 স্কয়ার থিটা বাই 2 প্লাস 2 sin থিটা cos থিটা, তাই তো? দেখা যাচ্ছে তো বাবা? ও বাবা, হ্যাঁ, প্লাস 2 sin থিটা cos থিটা, তাই তো? দেখি আবার দেখা যাচ্ছে কি, হ্যাঁ, বাই বাই কি হবে, বাই cos থিটা, মানে cos থিটা হচ্ছে cos থিটা ইকুয়াল কি হবে, আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার
থিটা বাই 2, তাই তো? তাহলে ইকুয়াল টু লিখো এখানে, এটা কি হচ্ছে sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2, হ্যাঁ, হোল স্কয়ার, তাই তো? বাই, এখানে এটাকে ভাঙলে কি হবে, cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2, এটা cos থিটা বাই 2, হ্যাঁ, প্লাস sin থিটা বাই 2, তাই তো? এখান থেকে এইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে তোমার sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2, তাই তো? এটা বুঝতে হবে আমাকে। এটাকে আমি এখানে এটাকে যতটাই করা যায়, এবারে এটাকে কি করা যাবে, আমি যদি cos থিটা বাই 2 দিয়ে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে ডিভাইড করি, তাহলে কি হবে, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস tan থিটা বাই 2 বাই 1 প্লাস 1 মাইনাস tan থিটা বাই 2, তাই তো? ইকুয়াল টু কত হয় এখানে, এটা হয় তোমার tan পাই বাই 4 প্লাস থিটা বাই 2, তাই তো? তাহলে এটাকে আমি tan আলফা ধরেছিলাম ইকুয়াল টু tan পাই বাই 4, তাই তো, প্লাস থিটা বাই 2, তাহলে আলটিমেটলি কি হলো, আলফা ইকুয়াল টু পাই বাই 4 প্লাস থিটা বাই 2, অ্যানসার প্রুফ, তাই তো? বুঝতে পারলে তো? তাহলে আমি যে ছবিটা এঁকেছিলাম, অ্যাঙ্গেলটা আমি ধরেছিলাম আলফা, তাহলে আলফা ইকুয়াল টু বের হলো স্লোপ, যেটা তোমার ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সঙ্গে পাই বাই 4 প্লাস থিটা বাই 2 এই অ্যাঙ্গেলে থাকবে। এইটাই প্রুফ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী পরপর ভিডিওগুলো তোমরা সহজে দেখতে পারো। থ্যাংক ইউ।